ঠাকুরভাই নির্বাচন করতে চান, বলতে পারতেছেন না। তারেক রহমান চাচ্ছেন এদেশে একটি 111 ঘটনা ঘটাবে বা কোনো রকমের একটা তাহারি স্কেয়ার টেস্ট করা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা নামবে না। মোহাম্মদ মনির যেটি ঠাকুর বলছিলেন যে বিএনপি তার যে লক্ষ্য ছিল সেখানে তারা ঠিকই আছে, আপনার কি মনে হয় যে ধন্যবাদ, ভুল পথে হাঁটছে? ধন্যবাদ আপনাকে। আপনি এবং আজকের সম্মানিত আলোচক এসিটিভির সকল দর্শকদেরকে সকলকে শুভেচ্ছা জানাই। দেখুন, আমি বিএনপির যে কথা বলছেন সরকার বা সরকার প্রধানের উদ্দেশ্যে, আমরা বাংলাদেশের রাজনীতিতে মূলত কি দেখতে পাই সরকারের বাইরে যখন কোনো রাজনৈতিক দল থাকে তখন বরঞ্চ কর্মীরা অনেক বেশি একাট্টা থাকে, ঐক্যবদ্ধ থাকে। সরকার বিরোধী মুভমেন্টের জন্য হোক, সরকারের দ্বারা যদি নির্যাতিত হয় সে কারণে থাকে। এবং আমরা তো বিরোধী রাজনীতির মধ্য থেকে সৃষ্টি রাজনৈতিক কর্মী। 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে 86 থেকে নিজে আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ। সো আমরা প্রতি সময়ে দেখেছি যখন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ যখনই পারফর্ম করেছে আমরা সবসময় ইউনাইটেড ছিলাম। ক্ষমতায় বা রাষ্ট্রীয় সেবা করার সুযোগ পাওয়ার কারণে কখনো কখনো ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা চাহিদা অনেকেরই বেড়ে যায়। সেই সব কারণে অনেক সময় ত্রুটি বিচ্যুতি আসে এবং সেটা নির্বাচনকালীন সময় কিছুটা দেখা যায়। কিন্তু সেটাও যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ামী লীগ 15 বছর এক নাগারে দেশ সেবা করছেন, 16 বছরে পদার্পণ করেছে। তাহলে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ মোরললেস 90% উপরে তার দলের সভানেত্রী সকলের নিয়ন্ত্রণ দলের উপরে পরিপূর্ণভাবে আসে বলে আমরা বিশ্বাস করি। নিয়ন্ত্রণ কাদের নাই? যারা নির্বাচনে না যাওয়ার আহ্বান জানালেন এবং তাদের দলের নেতারা, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি, মেঘনা বিএনপির প্রেসিডেন্ট, এরা এনটিভির সাক্ষাৎকারেই বলেছে যে ওনারা ওনাদের সিদ্ধান্ত নিয়ে থাক, আমি আমার নির্বাচনে আসি, নির্বাচন করব আমার স্থানীয় রাজনীতিতে আমার টিকে থাকার জন্য। এবং বিএনপির নেতৃত্বকে যে থোড়াই কেয়ার করে না তার জ্বলন্ত প্রমাণ বিএনপির এই নেতৃত্ব 141 জনকে বহিষ্কার করছে। এটার মধ্য থেকেই প্রমাণিত হয় যে বিএনপির শীর্ষ নেতাদেরকে বিএনপির কর্মীরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যেটা আপনি জাতীয় নির্বাচনের আগেও দেখছেন একজন ভাইস চেয়ারম্যানের চলে যাওয়া। এরপর আসেন আমার ভাই ভোটের রেশিও নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যেখানে জুলুমবাজ এমপি আছে সেখানে ওই জুলুমবাজের প্রতিবাদে ভোট টার্ন ওভারটা বেশি হয়েছে। এখন আসেন, উনি ওনার একটা ব্যাখ্যা দিলেন, আমি একটা ব্যাখ্যা দিই। বাংলাদেশের 300 এমপির ভিতরে আমাদের বরিশাল সদরে যখন মিস্টার সারওয়াররা এমপি ছিলেন তখন সে একটা গুন্ডা হিসেবে পরিচিতি ছিল, তার মাস্তান হিসেবে পরিচিত ছিল, সন্ত্রাস কর্মকাণ্ড লালন পালন করে। কিন্তু 2018 সাল থেকে বরিশালে যে এমপি হিসেবে আসেন এবং সেটা বিএনপির নেতারাও বলে, কর্নেল জাহিদ ফারুক শামীম, আপনি তাকে চেনেন, আপনার নামের সাথে তার মিল আছে। কর্নেল জাহিদ ফারুক শামীম সরকারের দ্বিতীয়বারের মতন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী। ওনার আসনে তো কোনো রকমের কোনো গত 5 বছর 6 বছরে বিএনপি বা সাধারণ অন্যান্য দলের মানুষরা অনেক শান্তিপূর্ণ জীবনযাপন করে, তাই কি না? সেখানে ভোটের টার্নওভার কত ছিল? আজকে সেখানেও নির্বাচন হয়েছে, সেখানেও তো 40% উপরে মানুষ ভোট করেছে। যদি জুলুমবাজ হয়ে থাকে তাহলে তো জাহিদ ফারুক শামীম কারো প্রতি তো জুলুম করেন নাই, এটা তার চরম যে শত্রু সেও বলতে পারবে না। তার মানে ওনার ব্যাখ্যাটা ভুল, ব্যাখ্যাটা সঠিক না। ব্যাখ্যাটা হলো এই, আমরা প্রত্যাশা করি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে 70% উপরে ভোট টার্নওভার যদি হয় সেটা অনেক উৎসবমুখর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা ভাইব্র্যান্ট ইলেকশন মনে করে ধরি আমরা। কিন্তু কেন এখানে 40% বা মোর দ্যান 40% হলো, কেন বেশি হলো না? আমার ভোট ধরেন 40 থেকে 45%-এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের অবস্থান, বিএনপির অবস্থান 30 থেকে 32, 33, 35 যেটাই হোক। আপনি বিএনপি নিজেদেরকে দাবি করে বড় রাজনৈতিক দল, ওনারা যদি নিজেদেরকে বড় রাজনৈতিক দল দাবি করে তাহলে এই বড় রাজনৈতিক দলের 30% মানুষ তো ভোট দিচ্ছে না, উল্টো 70% মানুষ, 40-45% আওয়ামী লীগের বাইরে যে অন্য 25-30% ভোট থাকে, এই যে আপনার নিউট্রাল ভোটার বা কোনো রকমের নির্বাচনের দিন তারা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে, এদেরকে প্রভাবিত করার চেষ্টা করলো বিএনপি যেন ভোটে না আসে। সে লেফটেড বিলি করলো,
নিরুৎসাহিত করার চেষ্টা করলো। তার মানে বিএনপির এই নিরুৎসাহিত করার ডাক দেওয়ার পরও 40% উপরে মানুষের ভোট দানের মধ্য থেকেই তো প্রমাণিত হয় বিএনপির যে আবেদন সেটা সাধারণ মানুষ গ্রহণ করছেন না। বিএনপির তথাকথিত নেতাকর্মীরা করতে পারেন, কিন্তু সাধারণ জনগণ এটা গ্রহণ করছেন না। এই কারণে বলি, কারণ আমরা 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন বেগম জিয়া যখন একতরফা নির্বাচন করেছিলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপির এই জামাত রাজাকার সহ, জামাতও সেদিন যায় নাই, তাদের কিছু মন গড়া দল ইলেকশন করে গেছিল, 5% 7% ভোট শো করতে। হ্যাঁ, তৎকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে বাংলাদেশের মানুষ তখন রাজপথে ছিল। আমরা টানা 15 বছর দেশের সেবা করছি। এই সরকারের প্রতি অনীহা বিদ্বেষ বা নির্বাচন নিয়ে জনাব ঠাকুরদের এত অভিযোগ, এই অভিযোগ যদি সত্য হতো তাহলে 40% উপরে ভোট টার্ন আউট হতো না। এই যে ভোটের টার্ন, এত মানুষের উপস্থিতি, এটার মধ্য থেকেই প্রমাণিত হয় মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো, এই ভোটটা 70% উপরে যেতে পারত। বরঞ্চ বিএনপির এখানে থেকে শিক্ষার আছে। কি শিক্ষার আছে? যে বিএনপি যে বারবার সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে যাব না, তার তৃণমূল যে নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্য থেকে বরঞ্চ তার নেতাকর্মীরা একটা অংশ, আমি বলছি না সকলে, আস্তে আস্তে হয়তোবা ওনারা নির্বাচন বিমুখতার কারণে একদিন দেখা যাবে সমস্ত কর্মী ওনাদের এই শীর্ষ সন্ত্রাসী যে নেতা আছে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। ঠাকুরভাই নির্বাচন করতে চান, বলতে পারতেছেন না। তারেক রহমান চাচ্ছেন এদেশে একটি 111 ঘটনা ঘটাবে বা কোনো রকমের একটা তাহারি স্কেয়ার টেস্ট করা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা নামবে না পরিপূর্ণভাবে। শেখ হাসিনার উপর আস্থা আছে। আসুন আমরা নির্বাচনে অংশগ্রহণ ইতিবাচকভাবে সামনের দিনগুলোতে অংশগ্রহণ করেন। সামনের এরপর আরও সিটি কর্পোরেশন নির্বাচন আছে, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেন, মানুষের সেবা করার মনোবৃত্তি নিয়ে আসেন, তারপর বলেন টার্ন ওভার কত, ভোটটা ভালো হয় কি ভালো হয় না, এটা বলেন।